কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া টক ঝাল মিষ্টি আমড়ার পারমিচ আচার। একবার এরকম আচার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে খাওয়া যাবে, ফ্রিজে রাখার কোনো প্রয়োজন হবে না, খেতে হবে ভীষণ মজাদার। আসুন তাহলে দেখিয়ে দিই কীভাবে বানাবেন আমড়ার বার্মিচ আচার। শুরুতে এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ আমড়া। এখন যেহেতু আমড়ার মৌসুম চলছে, বাজারে আপনারা খুব সহজেই আমড়া কিনতে পেয়ে যাবেন। যদি বেশি করে আমড়ার আচার বানাতে চান, সেক্ষেত্রে 1 কেজির বদলে আপনারা চাইলে এখানে 4-5 কেজি দিয়েও একই পদ্ধতিতে আচার তৈরি করতে পারেন। শুধুমাত্র মশলার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। শুরুতে আমি আমড়ার গা থেকে এভাবে খোসাটা ছাড়িয়ে নিব। সবগুলো আমড়ার গা থেকে আমি এভাবেই খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বটি, দা, ছুরি যে কোনো কিছু দিয়েই খোসাটা এভাবে ছাড়িয়ে নিতে পারেন। তবে একটু হালকা হাতে খোসাটা ছাড়িয়ে নেবেন, যাতে করে এই আমড়ার সবুজ অংশটা আমড়ার সাথে থাকে। সবগুলো আমড়ার খোসা ছাড়ানোর পরে আমি একটি নাইফের সাহায্যে একটু ডাবিয়ে ডাবিয়ে চিকন চিকন শেপে আমড়াগুলোকে কেটে নিব। আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটু কাছ থেকে ধরে দেখিয়ে দিচ্ছি যে আমড়ার শেপটা কেমন হবে। একদম অতিরিক্ত চিকনও না, আবার বেশি মোটাও না। যদি বেশি চিকন করে কাটেন তাহলে কিন্তু আমড়াটা আচার বানানোর সময় গলে যাবে, আর যদি একদম বেশি মোটা হয় সেক্ষেত্রে আবার আচারের মধ্যে কিন্তু মশলাটা ঠিকভাবে প্রবেশ করে না। তাই আমি যেভাবে কেটেছি এভাবেই কেটে নেওয়ার চেষ্টা করবেন। সবগুলো আমড়াকে আমি একটি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে লবণ, 1/2 টিস্পুন পরিমাণে হলুদের গুঁড়া, সেই সঙ্গে 2 কাপ পানি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি ওটাকে সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। এদিকে আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচফোড়ন, নিয়ে নিয়েছি এখানে আমি 15 থেকে 20টা শুকনা মরিচ, আর এখানে আমি নিয়ে নিয়েছি একটি মশলার প্লেট। এখানে রয়েছে হলুদ সরিষা, রয়েছে এখানে মিষ্টি জিরা, রয়েছে কিছু আস্ত জিরা, রয়েছে এলাচ, দারচিনি, তেজপাতা। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে প্রথমে আমি মরিচগুলোকে ভেজে নিচ্ছি। মরিচগুলোকে আমি একদম লো ফ্লেমে ভেজে একটু লাল করে নিয়ে যখন দেখেছি মুচমুচে শব্দ হচ্ছে তখন নামিয়ে নিয়েছি। এবার গোটা মশলাগুলোকে দিয়ে দিলাম, তারপরে এগুলোকেও একদম লো ফ্লেমে আমি ভেজে নিব। ঝনঝনে একটা আওয়াজ যখন এসেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পাঁচফোড়ন। এবার সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একদম মিশিয়ে আমি ভেজে নিয়েছি। অবশ্যই মশলাটা লো ফ্লেমে ভেজে নেবেন, যাতে করে মশলাটা পুড়ে না যায়। আমার মশলার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, দেখুন দানাগুলো ফুটতে শুরু করেছে। ওই পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিয়েছি। এদিকে দেখুন আমড়াটায় কিন্তু বলক চলে এসেছে। 1টা বা 2টা বলক এলেই চুলাটা বন্ধ করে দিয়েছি। এখানে কিন্তু আমড়াকে অতিরিক্ত সিদ্ধ করা যাবে না। আমড়া থেকে পানিটা ছাড়িয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি সিদ্ধ করেছি। এখানে আমি 40 থেকে 50% মতো সিদ্ধ করেছি, অতিরিক্ত কিন্তু সিদ্ধ করিনি। ভালো করে পানিটা ছাড়িয়ে নিয়েছি, যাতে করে কোনো রকম পানি আমড়ার গায়ে না থাকে। এই পর্যায়ে এখন আমি আমড়ার মধ্যে দিয়ে দিচ্ছি একদম উঁচু করে ভরে 1 কাপ পরিমাণে চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমড়ার সাথে আমি মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু আমড়া থেকে অনেকটাই চিনি গলে পানি বের হয়ে আসবে, তাই আমরা এটাকে রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এভাবে ঢাকনা দিয়ে আমি সাইডে রেখে দিলাম। ঠিক 15 মিনিট পরে দেখুন কতটা পানি বের হয়ে এসেছে এই চিনিটা গলে। এখন আমি আচারটা তৈরি করার জন্য চলে এলাম। চুলায় আমি এখানে খুবই সামান্য পরিমাণে সরিষার তেল দিয়েছি, এই ধরুন 1 টেবিল স্পুনের মতো। তার মধ্যে আমি 1 টিস্পুন পরিমাণে আস্ত দিয়ে দিলাম পাঁচফোড়ন। একটু নেড়েচেড়ে মিশিয়ে আমি আমড়াগুলোকে দিয়ে দিয়েছি একদম চিনির পানি সহ। এবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। কিছু সময় নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি কিছু মশলা দিচ্ছি। এখানে আমি 1/2 টিস্পুন পরিমাণে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন হলুদের গুঁড়া এবং 1/2 টিস্পুন ভাজা জিরার গুঁড়া দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন বিট লবণ, আর দিয়ে দিয়েছি আমি যে শুকনো মরিচগুলো ভেজে রেখেছিলাম সেখান থেকে 1 টিস্পুন পরিমাণে। খুব ভালো করে নেড়ে চেড়ে আমি সব কিছুকে মিশিয়ে নিয়েছি। এখন আমি যে গোটা মশলাগুলোকে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে 1 টিস্পুন পরিমাণে দিয়ে দিয়েছি।
আর বাকি আরও মশলা আমার রয়েছে, ওটাও আমি পরবর্তীতে ব্যবহার করব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিটের মতো একদম লো ফ্লেমে রান্না করেছি। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি এবং ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখুন চিনির যে পানিটা ছিল সেটা কিন্তু নেই, একদম ঘন হয়ে শিরায় পরিণত হয়েছে। আবারও ঢাকনা দিয়ে ওটাকে লো ফ্লেমে ঢেকে রেখে এখন আমি নিয়ে নিয়েছি একটি ব্লেন্ডারের মধ্যে হাফ কাপ পরিমাণে চিনির গুঁড়া, আর এখানে নিয়ে নিয়েছি এখানে আমি 1 টিস্পুন পরিমাণে ভাজা মরিচের গুঁড়া, 1 টিস্পুন পরিমাণে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলা। খুব ভালো করে 3টি উপকরণকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা তুলে এই মিশ্রণটি আমি এটার মধ্যে দিয়ে দিব। দেখুন এদিকে কিন্তু আমার আমড়াটা একদম পারফেক্টভাবে আচারের জন্য রেডি হয়ে গিয়েছে। একদম লাস্ট স্টেপে এসেই আমি এই মশলাটা ব্যবহার করছি। যেহেতু আমি বার্মিজ আচার তৈরি করব, তাই অবশ্যই এরকম একটি স্পেশাল মশলা কিন্তু এই আচারের মধ্যে দিতে হবে, এতে করেই আচারের টেস্টটা দ্বিগুণ হবে। এবার আমি একদম লো ফ্লেমে আর 3 থেকে 4 মিনিট চুলার উপর রেখে তারপরে এটাকে নামিয়ে ফেলবো। আমি একটি সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখেই হয়তো বুঝতে পারছেন যে আচারটি কতটা লোভনীয় হয়েছে। এই আচারটি সার্ভিং বোলে সার্ভ করে আমি ওভারনাইট এভাবেই রেখে দিব একটা ঢাকনা দিয়ে ঢেকে। তারপরে আমি সকালে আপনাদেরকে আবার দেখিয়ে দিব। তবে আচারের টেস্টটা আরও বাড়ানোর জন্য আমি উপর থেকে যে চিনির গুঁড়ার মশলাটা রেডি করে রেখেছিলাম সেটি কিছুটা ছিটিয়ে দিয়েছি, যাতে করে টেস্টটা আরও বেড়ে যায়। সারা রাত এটা রেস্টে থাকার পরে কালারটা দেখুন কতটা চেঞ্জ হয়ে গিয়েছে। আচারগুলো খেতে যে এত মজা হয়েছে বলে বোঝাতে পারবো না। একবার যদি আপনারা বাসায় এভাবে আমড়ার আচার বানান, আশা করি নিরাশ হবেন না। বারবারই এই রেসিপি ফলো করেই আচার বানাবেন। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন। নতুন কোনো ভিডিও দিলে সবার আগে চলে যাবে আপনাদের কাছে। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।